তবে সততার লাভ কি জানেন? নগদ লাভ হলো মানসিক শান্তি। যারা চোর এদের মানসিক শান্তি হয় না। ধরেন একজনের চুরি করে হাজির সাহেব হয়েছে, এখন সারা জীবন আকাম কুকাম করছে, এখন লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এখানে মাহফিলে এসে বললো, হুজুর সিফাত হাসান সাহেবের মাদ্রাসার জন্য আমি এত লাখ টাকা দিয়ে দিলাম, জানে মাহফিলের জন্য এত টাকা দিয়ে দিলাম, হুজুর আপনারও টাকা দিয়ে দিলাম। আমি খুশির চিঠি বললাম, আল্লাহ আপনি হাজির সাহেবরে কবুল করেন, আমি হয়তো অনেক লম্বা লম্বা দোয়াও করে দিব, আপনারাও বলবেন নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, বলেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহর ফেরেশতা বলবেন তুই চোর। তুমি মানুষের চোখে ধুলো দিতে পারো, বাট তুমি দিন শেষে মানুষের রক্ত চুষে এই টাকা এনে এখানে ঢালছো, এটাতে মানুষকে খুশি করতে পারো, আল্লাহ খুশি হবেন না? আল্লাহ খুশি হবেন যখন এই টাকার মালিকের কাছে টাকা ফেরত দিবা। আজকে আমার অফিসে এক লোক আসছে, আয়সা বলে, হুজুর দুবাইতে এক চিটার, সে আমার কয়েক কোটি টাকা মেরে দিছে, তো আমি তারে খুঁজতে গেছি দুবাইতে, তো সে আমাকে মক্কার মিকাত থেকে ভিডিও কল দিছে, দিয়া তার এহরাম পরা ভিডিও দেখাচ্ছে সে ওমরা করতে গেছে, অর্থাৎ বুঝাইতেছে তুমি আমার দুবাই খুঁজে লাভ নাই, চান্দ আমি মক্কায়। তো সে ভিডিও কল দিয়ে দেখাইতেছে, তো আমার বলতেছে, হুজুর আমার একটু বুঝান, এই লোকটা ওমরা করতে গেছে কি দুঃখে, সে আমার মতো এরকম বহু মানুষের টাকা মেরে নিয়ে গেছে। সে দেখাইতেছে, দেখো তুমি আমার পিছনে লাগে লাভ না, আমি কিন্তু আল্লাহর ঘরে আছি। আমাদের চিটারি বাটপারি এই লেভেলে চলে গেছে যে হিতাহিত জ্ঞান পর্যন্ত হারিয়ে গেছে। সততার সাথে চলবো তো ইনশাআল্লাহ। সততার সাথে চলার লাভের কথা বলতেছিলাম, লাভটা কি জানেন? মানসিক শান্তি। ওই যেটা বলতেছিলাম যে হাজী সাহেব আইসা টাকা দিল, পয়সা দিল, হাজী সাহেব চুরি ডাকাতি করে এগুলো কামাইছে, আমরা সবাই নারায়ে তাকবীর মারহাবা দিলাম। হাজী সাহেবের পোলাপাইন ভাব চক্কর নিয়ে রাস্তাঘাটে চললো, গায়ে নিয়ে চকচকা ঘুরলো, ইউ ইউ ভাব জাহির করলো, মাগার হাজী সাহেব নিজের মনের ভিতরে উনি জানেন উনি একটা চোর, উনি জানেন উনি একজন রক্তচোষা, উনি একজন দুর্নীতিবাজ, বহু মানুষের চোখের পানি ফেলে টাকা উপার্জন করে আজকে তিনি এটা কামাই করে এই জায়গায় এসেছেন। ওনার ছেলে মেয়ে নাতিপুতি এগুলো বুঝবে না, সবাই তো খুব ভাবসাব জাহির করবে, আমরা হুজুররা বলবো নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কিন্তু উনি দিন শেষে জানেন উনি একটা চোর। এই যে অপরাধ বোধের অদৃশ্য দাহন, অপরাধ বোধের অদৃশ্য জ্বালা, এটা কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস। সবাই আপনাকে নারায়ে তাকবীর দিচ্ছে, বাট আপনি বুঝতেছেন এই সব টাকা তো চোরের টাকা, তাহলে আপনার মনে কোনোদিন শান্তি আসতে পারে না। আপনি মুখে হাসবেন কিন্তু ভিতরে জ্বালা থাকবে যে আসলে এগুলো তো আমার না।